গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করলাম, ছেলেকে স্কুল থেকে নিতে এসেছি। এখন বাজে 11টা। ইনি হলেন আমার ছেলের টডলারি ক্লাস টিচার। উনি কালকে যে ওদের ক্রিসমাস সেলিব্রেশন হবে তার জন্য কি কি করতে হবে, কি ড্রেস কোড, সেগুলো সব কিছুই আমার সাথে কনভারসেশন করছিলেন। তো আর অ্যাজ ইউজুয়াল ছেলেকে বাই বলছে সবাইকে। তো চলুন বাড়ি ফিরি, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। প্যাডেল করো, প্যাডেল করো, আমি ধরছি, প্যাডেল করো। চলো সামনে চলো। হ্যাঁ, পা ছাড়বে না, ঠিক আছে? পা দাও, পা দাও। হুম, দেখি, ভেরি গুড। নিচে চলো। কে কে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ওর নতুন সাইকেল। তো ওর ভীষণ এক্সাইটমেন্ট সেই সাইকেলে বসে প্যাডেল করা, মানে প্যাডেল মানে করে শেখা। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম একটু। আর আর যেহেতু ব্লগটা স্টার্ট করেছিলাম স্কুল আনার থেকে, তাই বাড়ির কাজ টাজগুলো যে করেছি সেগুলো শেয়ার করিনি। সবটা গোছানো হয়ে গেছে, এগুলো হয়, ডেলিকেট করা যায়। আর এদিকের বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো চেয়ারে রেখেছি, পরে ভাঁজ করে নেব। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি থাকছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে করব বিরিয়ানি, ঠিক আছে? সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছি, আর আলুগুলো যেহেতু ছোটো ছোটো আলু সেই জন্য একটু ভেতর থেকে চিড়ে চিড়ে দিয়েছি, হালকা বয়েল করে। বিরিয়ানির মানে দম বিরিয়ানিতে যেভাবে আলুটা একটু হালকা করে ভেজে নেয়। নিয়ে নিচ্ছি টক দই, নিয়ে নিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা, আর একটু গোটা গরম মশলা, আর দেব মিঠা আতর, আর তার সাথে থাকবে কেওড়া জল আর গোলাপ জল। কিন্তু আনফর্চুনেটলি মানে গোলাপ জলটা মনে হয় আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। সেটা দেখতে হবে, না থাকলে অসুবিধা নেই, সেটাও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেও বানানো যাবে। তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ কীভাবে বিরিয়ানিটা করবো। আর হ্যাঁ, বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আদা রসুন কাটা আছে, সেটা মশলা করব। তো এই আর কি। আর একটু আলু চচ্চড়ি বসিয়েছিলাম ব্রেকফাস্ট করব বলে, ঝুরি ভাজা, টমেটো, ধনেপাতা সব দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলুন, এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, ব্যাগটাও তোলা হয়নি, তুলবো। আর এদিকে করে রেখেছি স্যালাড, বিরিয়ানির সাথে কিচ্ছু থাকবে না, জাস্ট বিরিয়ানি আর স্যালাড। স্যালাডটা মালা দিয়ে কেটে গেছে, আমি জাস্ট একটু পাতিলেবু আর নুন দিয়ে মানে লাস্ট ফিনিশিংটা করে নিয়েছি। তো এই হলো ব্যাপার, চলুন সঙ্গে থাকুন, সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, ব্লগ তো দেখছেন অনেকেই, প্লিজ কমেন্ট করে জানাবেন যে ব্লগগুলো কেমন হচ্ছে বলে। আর আপনারা কি কোনো রান্না টান্না দেখতে চান কি না, বা কী দেখতে চান কি, এই সবটাই তার জানাবেন। আর ছেলেকে খাওয়াবো বাটার আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত, সেই জন্য একটু ডিম 3টে সেদ্ধ করেছিলাম, একটু হাফ বেল হয়েছে, সেই জন্য একটু হালকা করে কড়ার মধ্যে তেল দিয়ে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, হালকা সেদ্ধ। তো কারণ কি, নাহলে ওই বিরিয়ানির যে আলুর যে ফ্লেভারটা বা স্বাদটা সেটা আসে না। এদিকে দেখুন বেরেস্তা ভেজে তুলে রেখেছি, আর দুটো ডিমও ভেজে রাখা হয়েছে। আর এখানে চিকেনটার জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট, টক দই, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। আর এদিকে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিই, ঠিক আছে? এটা ছেলের চাল আর আলু ভিজিয়ে রেখেছি, ও আলাদা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, তো সেই জন্য। তো চটচট করে নিই, চলুন। আর এই যে এভারেস্টের বিরিয়ানি মশলাটা, এটাও অ্যাড করবো, ওটা জিরে ধনে গুঁড়ো দিয়ে রেখেছি, সবটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে। ছেলে দেখুন এখন মাসা দেখছে, ও রান্নার টাইমে আমাকে ডিস্টার্ব খুব একটা করে না, মাঝে মাঝে একটু করে আসে। আর এদিকে দেখুন চালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ একটা দিকে আলুটা ভাজছি, একটা দিকে বিরিয়ানিটা করবো, আর একটা দিকে চালটা সেদ্ধ করতে দিয়েছি, হালকা তেল, একটু ওটা গরম মশলা দিয়ে চালটা সেদ্ধ করতে দিয়েছি, হাফ ডান করবো আর কি, তারপর তো দমে বসাবো। চলুন ভালো করে মশলাটা মাখিয়ে নিই, তারপর পরে কথা বলছি। মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা মাখিয়ে আধ ঘন্টা রাখার আমার টাইম হবে না আজকে, কারণ ভীষণ তাড়ার মধ্যে আছি, তার মধ্যে ছেলে স্নান আছে, ঠিক আছে? তো
দিয়ে দিলাম এটাকে কষাতে। আর যেহেতু গন্ধটা যাতে না বেরিয়ে যায়, একটা লবঙ্গ দিয়ে ঢাকনার মুখটা আটকে দিলাম। তো এইগুলো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে রেখেছি। তো চলুন পরে আবার দেখি। ব্যাস 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটা খুললাম, দেখলাম প্রায় চিকেনটা হাফ সেদ্ধ আর আলুগুলো তো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। লেয়ারিংয়ে বসিয়ে দিই। চাল আর তারপর চিকেন সব কিছু দিয়ে ওপর থেকে একটু মানে কেশরটা দুধে ভিজিয়ে রেখে দিলাম, আর মিঠা আতর দিলাম, আর কেওড়া জল দিলাম। সবটা দিয়ে ডান আমার ফাইনালি আজকে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি। আর অবশ্যই শেয়ার করব আজকে লাঞ্চ করতে করতেই যে এটা কীরকম খেতে হয়েছিল। তো ছেলে ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড এখন লাঞ্চে বসবো। তো চলুন সঙ্গে থাকুন, শেয়ার করছি যে আজকের রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি কেমন হয়েছে। আমার তো দেখে মানে অসম লাগছে, খেতেও ভালো লাগবে, কিন্তু নিজের রান্না ওই নিজে বলা যাবে না, তাই হাজব্যান্ডের থেকেই জানবো যে আজকের বিরিয়ানিটা কিরম খেতে হয়েছে না। ঠিক আছে, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে দেখতে তো সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে আপনাদের কেমন লেগেছে। আর দেখুন চিকেনটা কি সুন্দর বয়েল হয়েছে, মানে মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে আনায় বিরিয়ানি খাচ্ছি, কোনো মানে ডিফারেন্স কিছু বুঝতেই পারছি না। তো এই হলো ব্যাপার। তাও কিন্তু মানে গোলাপ জলটা ছিল না, গোলাপ জলটা স্কিপ করেই আমি কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি। তো এই হলো ব্যাপার। এখন আমরা লাঞ্চ করছি, আর দেখি চলুন হাজবেন্ড কি বলছে। উনি তো আবার কথা বলেন না বেশি, ক্যামেরার সামনেও আসতে চায় না খুব একটা বেশি, তবুও শেয়ার করবো আপনাদের সাথে যে ও কি বলছে খেয়ে দিয়ে। দেখতেই পাচ্ছেন ও আবার একটু নুন অ্যাড করছে। তো যাই হোক, দেখি চলুন ও কেরম লেগেছে। এই দেখুন ভালো লেগেছে ওরও, হাত দিয়ে বোঝালো, বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে আর লাঞ্চের পরে কিছু শেয়ার করা হয়নি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। দুপুরটাতে একটু শুয়ে গিয়েছিলাম, আজকে অনেকটা সকাল সকাল উঠতে হয়েছিল। এদিকে ছেলেকে দেখুন কি যে বলছিল, মিউট হয়ে গেছিল আমার, ওই জন্য ওর কথাগুলো আসছিল না। ও জিঙ্গেল বেল বলছিল, 1 2 কাউন্ট করছিল, কিন্তু সেগুলো কি জানি না মিউট হয়ে গেছিলো। তাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই হলো ব্যাপার। তো আজকে ব্লগটা দিতে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে, তাই আজকে সকালে ছিল ছেলের ক্রিসমাস সেলিব্রেশন। ও দেখুন কি এক্সাইটেড, অনেক কিছু বলছিল। তো এই হলো ব্যাপার। ও আজকে স্কুলে আছে, ড্রেস কোড রেড বলেছিল, রেড সান্টা ক্যাপ পরিয়ে দিতে। তো এগুলো করে দিয়ে ওকে স্কুলে পাঠালাম। আর কিভাবে কি সেলিব্রেশন হয়েছে স্কুলের ভিডিও, সেগুলো যখন পাবো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর স্কুল থেকে আনতে যাব যখন, তখন অবশ্যই যদি তখন কিছু ক্যাপচার করা যায় ভিডিও, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। দেখি দা বাই বেটা। ও সি ইউ। আচ্ছা দুগ্গা দুগ্গা। টাটা। ছেলেকে আনতে চলে এসেছি, আর রাস্তায় দেখলাম ফলটা আমার একদম বাড়িতে ছিল না, তাই একটু কলা, একটু আপেল, একটু মোসাম্বি কিনে নিলাম এখানে ছেলের স্কুলের সামনে। তো এই ছিল আজকে ছেলেদের স্কুলে, যখন সবাই গার্জেনদের ভীষণ ভিড়, আমি টুক করে একটুখানি ভিডিও শেয়ার করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে সান্টা সাইজে সবাইকে কিরম লাগছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর সবাইকে আগাম মেরি ক্রিসমাস। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।